আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর লেগেছে মেরে দিল। ফটো তুললাম, তুলে যে ফটো তুলেছে সে আমাদের বললো ফটোগুলো দিয়ে দিচ্ছি ইয়েতে। তারপরে বলার পরে আমাদেরকে বললো বসুন দেখে নিন। তারপরে বলাতে তারপরে এরকম আওয়াজ হচ্ছে গুলির। আমি জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? তখন বলছে যে ওই মাকে তাড়ানোর সময় অনেক সময় আওয়াজ করে ফৌজরা, গুলি মারে। আমরা তারপরে দেখছি সমানে গুলি। তখন ওরা বুঝতে পেরে আমাদের বলছে আপনারা শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। তা আমরা শুয়ে পড়েছি। আমার হাজবেন্ড ছিল, তার পিছনে আমার মেয়ে ছিল, তারপর আমি ছিলাম। আমাদের ওখানে যেখানটা আমার হাজবেন্ডকে ওরা ইয়ে করেছে সেখানে আরো একজনকেও করেছে। গোটা 10-15 ওখানে ছিলাম আমরা। এলো পথের এগুলি কোনো জিজ্ঞাসা না, শুধু আমার মেয়ে আমার বলছে পড়ে গেছে। আমার মেয়ে আমার হাজবেন্ড ডাকছে জিয়া জিয়া তুই শুয়ে পড়, শুয়ে পড়। মুখে মাস্ক লাগানো ছিল। ইনকো ছোড়না নেই, ইনকো ছোড়না নেই। সবাই শুয়ে পড়লো, ব্যাস। আমার হাজবেন্ডকে গুলি মারলো, আরেকজন ওখানে ছিল তাকে গুলি মারলো। কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে এ রাজ্যের আরো এক বাসিন্দার। নিহত মনীষ রঞ্জন মিশ্র গোয়েন্দা অফিসার, হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। মনীষের বাড়ি পুরুলিয়ার ঝালদা শহরের 5 নম্বর ওয়ার্ডে। ছুটিতে সপরিবারে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন ওই আইবি অফিসার। গতকাল পেহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বৈসারান উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান মনীষ। देश ने अनेक निर्दोष नागरिकों को खोया है। इस घोर अमानवीय कृत्य से हम सभी गहरे शोक और दर्द में हैं। सबसे पहले मैं उन सभी परिवारों के प्रति अपनी गहरी संवेदना व्यक्त करता हूं जिन्होंने अपने प्रियजनों को खोया है। इस दुखद समय में दिवंगत आत्माओं की शांति के लिए मैं परमात्मा से प्रार्थना करता हूं। यहां मैं भारत के दृढ़ संकल्प को दोहराना चाहूंगा कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं।